মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানে যে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিলেন তা স্থগিতের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $112 থেকে নেমে $109 আসে। এর আগে সোমবার দিন জুড়ে তেলের দামে বড় ওঠানামা দেখা যায়। দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে সতর্ক করে বলেছিলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। এমন পোস্টের পরপরই তেলের দাম বেড়ে যায়। এর কিছু পরেই একই দিনে ট্রাম্প আবার বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর সঙ্গে তার এখন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে মঙ্গলবারের হামলা স্থগিত করতে অনুরোধ জানিয়েছেন। ট্রাম্প জানান, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে ইরান পাল্টা হামলা চালাতে পারে। সেই আশঙ্কা থেকেই দেশগুলোর নেতারা তার কাছে ইরানে হামলা স্থগিতের অনুরোধ জানিয়েছেন। তার এমন ঘোষণার পরই তেলের দাম আবার কমে আসে। সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ইরানে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ট্রাম্প তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসে। ইরানের একটি সংবাদ সংস্থা জানায়, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসলে দেশটির অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এতে শান্তি আলোচনায় অগ্রগতির আশা তৈরি হয়। ট্রাম্প জানান, তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তি চুক্তিটি যুক্তরাষ্ট্রের কাছে খুবই গ্রহণযোগ্য হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। তবে তিনি সতর্ক করে দেন, যদি গ্রহণযোগ্য কোনো চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র মুহূর্তের নোটিসেই ইরানের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান চালাতে প্রস্তুত। তবে এ বিষয়ে ইরান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।